ওয়েলকাম টু ইনসাইড ইন্সপিরেশন একাডেমি। সো এই ভিডিওতে আমরা বেসিক্যালি আগেগুলো অনেক ভিডিওগুলোতে আমরা বিভিন্ন কমেন্টগুলো তাদের ক্লজগুলো কিভাবে কাজ হয় আমরা এক্সাম্পল দিয়ে দেখেছি। তো এই ভিডিওতে আমরা বেসিক্যালি করবো হচ্ছে বিভিন্ন কোয়েরি সলভ করবো যাতে আমরা কনফিডেন্সটা আমার বেশি গ্রোথ হয় স্কুলের উপর। ঠিক আছে, তো আমি এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, দিয়ে সেগুলো কোয়েরিগুলো আমরা সলভ করে দেখিয়েছি। তো এখানে আমার প্রথম এক্সাম্পলে কি আছে, তিনটে টেবিল আছে, একটার টিভি সিরিজ আর এক, মানে কি কোন এখানে সমস্ত অ্যাক্টরের রেকর্ড আছে, এখানে সমস্ত টিভি সিরিজের রেকর্ড আছে, আর এখানে কি আছে কোন কোন অ্যাক্টর কোন টিভি সিরিজে অ্যাক্ট করেছে সেই করেসপন্ডিং কিছু রেকর্ড আছে এখানে। ঠিক আছে, তাহলে আমার সেই ফিল্ডগুলোকে আমি এখানে ভ্যালুগুলো ইনসার্ট করেছি আমি সব। ঠিক আছে, ভ্যালুগুলো ইনসার্ট করেছি, তিনটে টেবিলের ইনসার্টের আমার এখানে প্রোগ্রামগুলো দেওয়া আছে। ঠিক আছে, নর্মাল দেখিয়ে দিলাম। এই এটা হচ্ছে আমার তিনটে টেবিল, একটা টিভি সিরিজ অ্যাক্ট। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার একটা টেবিলের ইনসার্শন, এটা হচ্ছে আমার টিভি সিরিজ টেবিলের ইনসার্শন, আর এটা হলো কি আমার এক টেবিলের ইনসার্শন। তাহলে প্রথম কোয়েরি কি হচ্ছে, কাউন্ট দ্য নাম্বার অফ সিরিজ শোকেসিং অন নেটফ্লিক্স নেটওয়ার্ক উইথ এ রেটিং গ্রেটার দ্যান 8 অ্যান্ড টাইপ অ্যান্ড ডকুমেন্টারি। তাহলে কি বলেছে, সেই সমস্ত আমার শোগুলো কাউন্ট নাম্বার অফ কাউন্ট বের করতে যারা নেটফ্লিক্সে দেখাচ্ছে, যাদের রেটিং 8-এর বেশি এবং সেই টিভি সিরিজটা টাইপ ডকুমেন্টারি। এবার তাহলে ভালো করে লক্ষ্য করে দেখি, আমি এই টিভি সিরিজ ফিল্ডটাতেই আমার সবকিছু চলে আসছে, টাইপও এখানে আছে, রেটিংও এখানে আছে, তার কোন নেটওয়ার্ক মানে কোথায় দেখা যাচ্ছে সেটাও এখানে আছে। তাহলে আমার এই একটা টেবিলই হয়ে যাচ্ছে। তাহলে আমি কয়টা কি লিখেছি, তাহলে আমি কাউন্ট করতে হবে, তাহলে অ্যাগ্রিগেট ফাংশন, তাহলে সিলেক্ট কি করব কাউন্ট স্টার, আমি কাউন্ট করেছি, কাউন্ট করে দেখছি যে আমি কতগুলো এরকম রেকর্ড আছে ফ্রম টিভি সিরিজ, ওয়্যার টাইপটা কি ডকুমেন্টারি। ঠিক আছে, রেটিংটা কি আছে 8-এর থেকে বেশি, আর নেটওয়ার্কটা কোন নেটওয়ার্ক হবে নেটফ্লিক্সে, তাই নেটফ্লিক্স দিয়ে সেমিকোলন দিলাম। দিয়ে আমার তাহলে করলে রেকর্ডে কত চলে আসছে, কাউন্ট স্টার দিয়ে কত আসছে 2 আসছে। কারণ আমি যদি রেকর্ডটা দেখি টিভি সিরিজে, আমার কি আছে নেটফ্লিক্সে এই একটা রেকর্ড আছে, যেটা আমার কি 8-এর 8 ঘন্টা মানে রেটিং 8-এর উপরে আছে। নেটফ্লিক্স হচ্ছে ডকুমেন্টারি ফিল্ম, এই একটা ডকুমেন্টারি ফিল্ম যেটা 8-এর উপরে নেটফ্লিক্সে দেখাচ্ছে। তাহলে কয়টা হলো, দুজন হলো, সেই জন্য আমার কাউন্ট করতে এসছে দুজন। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন ইজ দ্য নেম অফ দ্য ফিমেল অ্যাক্টর উইদিন দ্য এজ গ্যাপ 25 to 35 হু হ্যাভ অ্যাক্টেড ইন এ টিভি সিরিজ উইথ দ্য ওয়ার্ড গ্রে ইন ইট অ্যান্ড হ্যাজ বিন রানিং ফর 10 সিজন ফর নো। তাহলে আমাকে সেই সমস্ত ফিমেল অ্যাক্টরদের নাম বের করতে বলেছে যারা 25 থেকে 35 এর মধ্যে আছে, যারা আমার গ্রে নামক কিছু একটা এমন একটা টিভি সিরিজ করে যাতে গ্রে কিওয়ার্ডটা আছে, আর যার নাম্বার অফ সিজন 10-এর বেশি, 10 বা তার বেশি। ঠিক আছে, তো আমি এখানে কোয়েরিটা কি লিখেছি, তাহলে ভালো করে লক্ষ্য করতে হবে। তাহলে আমাকে এবার করতে হবে, মাথায় রাখতে হবে একটা নেম চেয়েছে, একটার নেম কোথায় আছে, একটা টেবিলে আছে। ঠিক আছে, এবার বলেছে একটার নাম তো ওখান দিয়ে পেয়ে যাবো। সেকেন্ড আমার কন্ডিশন দিয়েছিল হচ্ছে যে 25 থেকে এজ হচ্ছে 25 থেকে 35, এটাও আমি একটা টেবিলে পেয়ে যাবো, এজ আছে। সেক্সও আছে, ফিমেল না মেল সেটাও আমি ওখান থেকে পেয়ে যাবো। এবার বলেছে একটা টিভি সিরিজ যার নাম হচ্ছে গ্রে, যার মধ্যে গ্রে ক্রিয়েটর থাকবে। তাহলে তার মানে কি টিভি সিরিজ এই যে সিজন নেম, ঠিক আছে, সিজন নেমটা আমার বেসিক্যালি গ্রে, এইটা হচ্ছে সেই সিজন গুলোর নাম হবে। ঠিক আছে, তাহলে এবার কোশ্চেনটা হচ্ছে আমার এই দুটো টেবিল লাগছে। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে তাহলে এবার প্রবলেমটা হবে যে আমি এদের মধ্যে কিন্তু জয়েনিং এর কোনো ফিল্ড নেই, কমন ফিল্ড নেই, যেটা দিয়ে আমি দুটো রেসপেক্টে জয়েন করবো। তাহলে আমি আগেই বলেছিলাম, আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যে কিভাবে এরকম টাইপের প্রবলেম সলভ করবো। কি করবো দেখবো, এর জন্য আমার কি একটা থার্ড টেবিল আছে যেটা কি করছে এদের দুজনের মধ্যে জয়েনিং করবে। তাহলে প্রথমে একটার সাথে আমি কি এক টেবিলকে জয়েন করলাম থ্রু এআইডি, আবার তারপরে একটার সাথে টিবিসিএস কে জয়েনিং করলাম থ্রু টিআইডি। তাহলে তিনটে টেবিল জয়েন হয়ে গেল, জয়েন হওয়ার পর আমি কন্ডিশন গুলোকে দেবো দিয়ে, ঠিক আছে, দিয়ে আমি নর্মালি চেক করবো। তাহলে আমি দেখি কন্ডিশন গুলো দেখছি কি, তাহলে সিলেক্ট এ নেম, অ্যাক্টর দ্য নেম ফ্রম অ্যাক্টর এ, এলিয়াস নেম এটা অ্যাক্টর এ, অ্যাক্টর কে এ নামে চিনছি, এক্স এসি টিভি সিরিজ কে টি নামে, ওয়্যার এসি ইকুয়াল টু এসি ডট এআইডি ইকুয়াল টু এ ডট এআইডি এন্ড টি ডট টিআইডি ইকুয়াল টু এসি ডট টিআইডি। এটা তো বেসিক্যালি আমি এত অবধি কি হলো, আমার এত অবধি হচ্ছে বেসিক্যালি জয়েনিংটা হলো, কন্ডিশন গুলো এন্ড এজ বিটুইন 25 থেকে 35, টি নেম, টি অফ এস নেম মানে সিজনের নাম, লাইক। এবার বলেছে কি গ্রে কিওয়ার্ডটা থাকবে, সামনে পেছনে বলেনি কিছু। ঠিক আছে, যে কোনো জায়গায় গ্রে কিওয়ার্ডটা থাকলেই হবে। তাহলে আমি কি লিখলাম, পার্সেন্ট গ্রে পার্সেন্ট অ্যান্ড এসি দ্য নাম্বার অফ সিজন, নাম্বার অফ সিজনটা কোন টেবিলে আছে, এই টেবিলে আছে নাম্বার অফ সিজনটা। তাহলে এসি দ্য নাম্বার অফ সিজন গ্রেটার দেন 10 অ্যান্ড এডার সেক্স ইকুয়াল টু ফিমেল, মানে কি ফিমেল হতে হবে তাকে। তাহলে করলে আমি কি তিনজন এসে, তাহলে আমি বেসিক্যালি দেখি নাম্বার অফ সিজন 10-এর উপরে আছে, আগে দেখতে হবে। আগে গ্রে কিওয়ার্ডটা কি আছে, গ্রে, গ্রেটা এখানে আছে। তাহলে গ্রে কিওয়ার্ড দিয়ে আমি এখান দিয়ে পেয়ে গেলাম সেই টিভি সিরিজটাকে T02, T02 এখানে আছে, T02 এখানে আছে, T02 এখানে আছে। ঠিক আছে, এবার তাহলে এর সিজন কটা 12টা, এর সিজন 12টা, এর সিজন 16টা, তাহলে সবকটাই 10-এর উপরে।
তাহলে তার করসপন্ডিং অ্যাক্টর গুলোর নাম কি A01, A03, A06, A01, A03, A06। তাহলে A01 কে আছে, নন্দিতা রায়, ফিমেল, 30, আমি 25 থেকে 35 এর মধ্যে পড়ছে। A03 কি আছে, সীমা দাস, ফিমেল, 25, 25 থেকে 35 এর মধ্যে পড়ছে। A06 পুষ্পা দাস, ফিমেল, 32, 25 থেকে 35 এর মধ্যে পড়ছে। তাহলে আমার কি হচ্ছে, তিনটে নামে নন্দিতা রায়, সীমা দাস, পুষ্পা দাস, তাহলে তিনজনই আমার নাম এখানে শো হয়েছে। ঠিক আছে, এবার তোমরা প্র্যাকটিস করে মানে দেখে, আমার এখানে রেকর্ড দেওয়া আছে, পজ করে ভ্যালুগুলোকে, রেকর্ডগুলোকে নিয়ে তোমরা করতে পারো। ঠিক আছে, নেক্সট থার্ডটা কি আছে, থার্ড আছে ফাইন্ড দ্য নেম অফ দ্য মেল অ্যাক্টর হু হ্যাভ অ্যাক্টেড ইন এ টিভি সিরিজ ফর দ্য ম্যাক্সিমাম পসিবল ডিউরেশন। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ ডিউরেশনে যে সমস্ত টিভি সিরিজ গুলো হয়েছে, তাদের বেসিক্যালি আমি সেই সমস্ত টিভি সিরিজ যারা কাজ করে তাদের অ্যাক্টর গুলোর নাম বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করেছি কোয়েটা, তাহলে এখানে আমাকে দেখতে হবে ডিউরেশন বের করতে গেলে তার ডিউরেশন বলে কোনো ফিল নেই, কিন্তু আর একটা জিনিস আছে, একটা এক টেবিলে কবে থেকে শুরু হয়েছে আর কবে শেষ হয়েছে সেটা দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে তো ডিউরেশন পেয়ে যাবো, ডেট টু থেকে ডেট ফ্রম যদি বিয়োগ করি তো আমি না ডিউরেশন পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমাকে এই টেবিলটা লাগছে, আমাকে কি চাইছে, মেল অ্যাক্টরদের নাম বলেছে। ঠিক আছে, তাই তো বলে করেছে, তো আমাকে ফাইন্ড দ্য নেম অফ দ্য মেল অ্যাক্টরদের নাম বের করতে বলেছে। তাহলে আমার এই টেবিলটা লাগছে, আর কোন টেবিলটা লাগবে, আর আমার একটা টেবিলটা লাগছে, কারণ টিভি সিরিজে এখানে কোনো কাজ নেই। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখলাম, তাহলে এই প্রথমে এই কোয়েটা থেকে কি বেরাচ্ছে দেখি, সিলেক্ট ম্যাক্স ডেট টু মাইনাস ডেট ফ্রম অ্যাক্ট এসি অ্যাক্টর এ where AC equal to AC dot AID equal to A dot AID and A dot sex equal to male। তার মানে কি এখান থেকে পেয়ে যাচ্ছে, কি এখান দিয়ে পাচ্ছে হচ্ছে বেসিক্যালি সেই সমস্ত রেকর্ড গুলো যে যাদের যাদের যে অ্যাক্টর গুলো হচ্ছে মেল, এবং আমি যদি শুধু এইটুকুনি চালাতাম যে ডেট টু থেকে ডেট মানে, তাহলে কি হতো, মেল যে সমস্ত অ্যাক্টর আছে সবার কি হতো, আমার ডিউরেশন গুলো বেরাতো। কিন্তু আমার তো সবার ডিউরেশন দরকার নেই, আমার শুধু দরকার কি ম্যাক্সিমাম ডিউরেশন। আমি এখানে কি করেছি, ওই সবার যে কটা ডিউরেশন আমার বেরানোর কথা ছিল তাদের আগে আমি কি করেছি, একটা ম্যাক্স অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করেছি। তাহলে কি হলো, যে সমস্ত সেক্স মানে সেক্স যাদের মেল, মানে যে সমস্ত মেল অ্যাক্টর আছে তাদের যে সমস্ত সিরিজ করেছে তাদের যে ডিউরেশন, যেটা আমি পাচ্ছি কি করে, ডেট টু মাইনাস ডেট ফ্রম করে। ঠিক আছে, তাদের মধ্যে যে ডিউরেশন গুলো হয়তো এরকম তিনজন ছিল যারা মেল অ্যাক্টর, তাদের তিনখানা, তাহলে তারা যে সিরিজ গুলোতে কাজ করে তাদের এখান দিয়ে তিনটে ডিউরেশন বেরোবে। সেই তিনটে ডিউরেশনের মধ্যে আমার ম্যাক্সিমামটা দরকার, তো তাই জন্য কি করেছি, সামনে একটা ম্যাক্স লাগিয়েছি। তাহলে এই কোয়েরি থেকে কি পেলাম, যে মেল অ্যাক্টররা যে সমস্ত টিভি সিরিজ করেছে তাদের যেগুলো সেই টিভি সিরিজ গুলো ডিউরেশন যা, তাদের মধ্যে যে ম্যাক্সিমাম, সেই ম্যাক্সিমাম ডিউরেশনের সেই ডিউরেশনটা বাইরে কি করছি, চেক করছি যে কার ডিউরেশনটা, কোন অ্যাক্টরের ডিউরেশনটা ওই ডিউরেশনের সাথে ম্যাচ করে। তাই কি করলাম, সিলেক্ট এনএম ফ্রম অ্যাক্টর এ অ্যাক্ট এসি টিভি সিরিজ টি where AC.AID equal to A.AID, T.TID equal to AC.TID and date to minus date from, এটাই তো সেই ডিউরেশনটা ইকুয়াল টু কি হবে, বেসিক্যালি যার সাথে ম্যাচ করবে। তাহলে কি এই আমার কি এখানে তো সমস্ত অ্যাক্টরদের নাম আছে, এখানে তো আমার সমস্ত অ্যাক্টরদের নাম আছে। তাহলে ঠিক আছে, এখানে যদি আমি একটা কন্ডিশন করে দিই, তাহলে আমি এখানে সমস্ত অ্যাক্টরদের নাম আছে, তাহলে আমি এখানে একটা কন্ডিশন যদি এটাকে একটু ঘেটে নিই, মানে আর একটু সিম্পলিফাই করে দিচ্ছি, আমি এখানে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, and A dot sex equal to male। ঠিক আছে, তাহলে কি হবে, এখান থেকে সমস্ত এমপ্লয় আমি চেক করবো না। আর অ্যাকচুয়ালি আমি যদি ভালো করে ভেবে দেখি, আমার কিন্তু এখানে এক্স টেবিলটা আমার লাগছে না। ঠিক আছে, সরি, টিভি সিরিজের টেবিলটা আমার লাগছে না, কারণ আমরা এখানে কোনো সিরিজের ব্যাপার নেই। ঠিক আছে, তাহলে আমার শুধু এক টেবিলের সাথে একটা এটা করলেই জয়েনিংটা হয়ে যাবে, আমার আর এই জয়েনিংটা লাগছে না, কারণ আমার তো ওটার কোনো টিভি সিরিজের কোনো কাজ নেই। তাহলে আমি কি বললাম, সিলেক্ট এনএম ফ্রম অ্যাক্টর এ এক্স এসি where AC dot AID equal to A dot AID and A dot sex equal to male। তার মানে কি আমি এখানে সমস্ত অ্যাক্টরের কিন্তু ডিউরেশন চেক করব না, শুধু মেল অ্যাক্টরদের ডিউরেশন চেক করছি। ঠিক আছে, শুধু মেল অ্যাক্টরদের ডিউরেশন চেক করলাম। এবার তাদের মধ্যে কি হবে, এবার এই এই যে কোয়েরিটা এটা কি হচ্ছে, সমস্ত এমপ্লয় আছে, মেল এমপ্লয় আছে, মেল এমপ্লয় বলছি সরি, মেল অ্যাক্টর যারা আছে তাদের ডিউরেশন চেক করছে। আর এই কোয়েরিটা কি ছিল, যে সমস্ত মেল অ্যাক্টর আছে তাদের যে ডিউরেশনের মধ্যে যে ম্যাক্সিমামটা সেটা বেরাচ্ছে। তাহলে এই কোয়েরি থেকে ম্যাক্সিমামটা বেরিয়েছে, তাহলে এবার বাইরে চেক করছি কার ডিউরেশনটা এই ম্যাক্সিমাম ডিউরেশনের সাথে সেম হচ্ছে, তাহলে যারটা হবে তার নামটাই আমরা এখানে শো করে দেবো। তাহলে তাই বলছি ফাইন্ড দ্য নেম অফ দ্য মেল অ্যাক্টর হু ইজ অ্যাক্টিং ইন টিভি সিরিজ ফর দ্য ম্যাক্সিমাম পসিবল অফ ডিউরেশন। তাহলে কি সমীর দিয়ে আসছে আমার তার অ্যান্সার। ঠিক আছে, এই যে আমি ডেট টু মাইনাস ডেট ফ্রম এটা যদি আমরা করে দেখি না, আমি যদি রান করে দেখি, তাহলে কি হয়, বেসিক্যালি আমার নাম্বার ডেট টু আর ডেট ফ্রম এটা কিন্তু কি আছে, আমার কিন্তু ডেটে আকারে ছিল। ঠিক আছে, ডেট ফরম্যাটে ছিল, মাথায় রাখবো এটা কিন্তু ডেট ফরম্যাটে ছিল। ঠিক আছে, ডেট টু ডেট ফ্রম, তো যখন ডেট টু মাইনাস ডেট ফ্রম করলাম, এটা কি করে, দুটো ডেটের মধ্যে নাম্বার অফ ডেজে হচ্ছে আমার কি করে, ও রিটার্ন করে আমার। ঠিক আছে, অ্যান্সারটাকে
নাম্বার অফ ডেজে অ্যান্সারটাকে রিটার্ন করে, ঠিক আছে। তো আমার কোয়ারিটা হয়ে গেল। পরে কোয়ারি, একটা ব্যাংক বলে টেবিল আছে, কাস্টমার বলে টেবিল আছে, ট্রানজাকশন টেবিল আছে, ঠিক আছে। তার করসপন্ডিং কিছু রেকর্ড আছে, মানে অ্যাট্রিবিউট গুলো দেওয়া আছে ব্যাংক, কাস্টমার আর ট্রানজাকশনে। আমি ভ্যালুগুলোকে ইনসার্ট করেছি এখানে নর্মাল, ঠিক আছে। দেন কি আছে, কোয়ারি দেওয়া আছে যে লিস্ট অল ব্যাংক হ্যাভিং মোর দেন ওয়ান ব্রাঞ্চ ইন হলদিয়া, ঠিক আছে। তাহলে কি বলেছে, আমাকে হলদিয়ায় সে সমস্ত ব্যাংকের নাম বলেছে যে সমস্ত ব্যাংকগুলো আমার হলদিয়ায় একটার বেশি অ্যাকাউন্ট আছে আমার, ঠিক আছে। তাহলে এবার ভালো করে লক্ষ্য করে দেখি, ব্যাংক, ব্যাংক টেবিলে এটা হচ্ছে বেসিক্যালি, এটা হচ্ছে আমার কি, এই আমার কি সিটি, সিটি আছে, ব্রাঞ্চ আছে, ব্যাংক নেম আছে, ব্যাংক কোড আছে। তাহলে আমার কি সিটি কলকাতা, হলদিয়া, হলদিয়া, কলকাতা, হলদিয়া, কলকাতা, ঠিক আছে। তাহলে দেখি হলদিয়ায় কারা কারা আছে। এইচডিএফসি ব্যাংক একটা আছে, এই হলদিয়ায় কে আছে, স্টেট ব্যাংক আছে, এই হলদিয়ায় কে আছে, এইচডিএফসি ব্যাংক আছে। তাহলে কি হলদিয়ায় এইচডিএফসি ব্যাংকের কিন্তু আমার দুটো ব্রাঞ্চ আছে, ঠিক আছে, হলদিয়ায়, ঠিক আছে। এইচডিএফসি ব্যাংকের কিন্তু আমার দুটো ব্রাঞ্চ আছে, কিন্তু স্টেট ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে। কিন্তু আমার কোশ্চেনে কি চেয়েছে, লিস্ট অল ব্যাংক হ্যাভিং মোর দ্যান ওয়ান ব্রাঞ্চ ইন হলদিয়া, মানে যাদের একটার বেশি ব্রাঞ্চ। তার মানে টেকনিক্যালি আমার এখানে কি স্টেট ব্যাংকে দেখানো যাবে না, কারণ স্টেট ব্যাংকের একটাই অ্যাকাউন্ট আছে। আমার বেসিক্যালি এইচডিএফসি ব্যাংকের আমার মোর দ্যান ওয়ান অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। তাহলে আমি কোয়ারিটা কি করেছি, তাহলে আমাকে দেখতে, আমার কাজ কি, আমাকে তাহলে প্রত্যেকটাকে ব্যাংক নেম চেক করব, ব্যাংক নেমের করসপন্ডিং দেখবো, আমাকে সমস্ত ব্যাংক নেম গুলোকে চেক করব যারা হলদিয়ায় থাকে। সমস্ত ব্যাংক নেম দেখার দরকার নেই আমার, কারণ আমি চেক করব হচ্ছে হলদিয়ায় যারা থাকে তাদের মধ্যে যে হলদিয়ায় যে সমস্ত ব্যাংকের ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চগুলোর আমি করসপন্ডিং কাউন্ট করব, ঠিক আছে। তাহলে আমাকে ইচ ওয়ার্ডটা আসছে, তার মানে কি, মানে আমি বলতে পারি যে ইচ ব্যাংকের কাউন্ট করব ইন হলদিয়া, হলদিয়া যে সমস্ত ব্যাংক আছে ইচ অ্যান্ড এভরি ব্যাংকের আমি নাম্বার অফ অ্যাকাউন্ট, আমি নাম্বার অফ ব্রাঞ্চ আমি কাউন্ট করব। তাহলে কি করলাম, সিলেক্ট, কি চেক করব, ব্যাংক নেম ফ্রম ব্যাংক where city equal to কলকাতা, হলদিয়া। তাহলে হলদিয়া সিটি হয়ে গেল। তাহলে আমি কি সমস্ত ব্যাংক, আমার কিন্তু সমস্ত এখানে ব্যাংকে আমি চেক করব না, আমি শুধু চেক করব যারা হলদিয়ায় আছে তাদের করসপন্ডিং, ঠিক আছে। তাহলে এখানে আমার তিনজন বেরোলো, হলদিয়া কে কে আছে, এইচডিএফসি ব্যাংক আছে, আর কি আছে, স্টেট ব্যাংক আছে। তাহলে আমার যখন হলদিয়া করলাম, তাহলে সব বাকি ব্যাংকের থেকে আমার ফেচ হয়ে গেল, শুধু পড়ে থাকলো কি এইচডিএফসি আর স্টেট ব্যাংক। তাহলে এবার কি আছে, গ্রুপ বাই ব্যাংক নেম। তাহলে ব্যাংক নেমের মধ্যে আমার কে কে দুটো ব্যাংকই পড়ে আছে, এইচডিএফসি আর কে, স্টেট ব্যাংক। তাহলে প্রথমে কাউন্ট হলো কে, এইচডিএফসি। এইচডিএফসি তাহলে গ্রুপ বাই কি বলেছিলাম, আমি আগেই দেখেছিলাম গ্রুপ বাই মানে কি, যখন ইচ এভরি প্রত্যেকটা ডিপার্টমেন্টে যখন বের করতে বলো তখনই কি গ্রুপ বাই করতে হবে। আর মাথায় রাখতে বলেছিলাম যে গ্রুপ বাই এর পর যে ফিল্ডটা থাকবে সিলেক্টের পর জন্য, সেই ফিল্ডটা থাকেই ম্যান্ডেটারি। একমাত্র এক্সেপশন কি, যদি এখানে অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করি তাহলে আমাকে এই রুলটা না মানলেও চলে। কিন্তু ইউজুয়ালি যদি আমরা এখানে গ্রুপ বাই এর পর যে ফিল্ডটা লিখবো, যদি এখানে অ্যাগ্রিগেট ফাংশন না থাকে তাহলে গ্রুপ বাই এর পর যে ফিল্ডটা রাখবো সেটা যেন সিলেক্টের পর থাকেই থাকে, ঠিক আছে। তাহলে কি করলাম, তাহলে প্রথমে কে এসছে, এইচডিএফসি, তাহলে তার করসপন্ডিং কি হচ্ছে, গ্রুপ বাই কার রেসপেক্টে করছে, এইচডিএফসি ব্যাংকের রেসপেক্টে। পরে একটা কন্ডিশন আছে যেটা হ্যাভিং দিয়ে করেছিলাম, হ্যাভিং ক্লজ, কি করছি, যে কাউন্ট ব্যাংক কোড গ্রেটার দেন ওয়ান কিনা। তাহলে কি আছে, হোল্ডিয়ার করসপন্ডিং যে এইচডিএফসি ব্যাংকটা আছে তার করসপন্ডিং ব্যাংক কোড কাউন্ট করছে। তাহলে এই করসপন্ডিং কটা ব্যাংক কোড আছে, দুটো আছে, একটা B02 একটা B05। তাহলে কি হচ্ছে, যেটা আমার কি একের থেকে বেশি, তাই জন্য আমার কি হচ্ছে এইচডিএফসি ব্যাংকে দেখালো। নেক্সট কি আসছে, গ্রুপ বাই পর স্টেট ব্যাংক আসছে। স্টেট ব্যাংকের যখন আমি কাউন্ট করছিলাম কতগুলো ব্যাংক কোড আছে, ওর কিন্তু কটা আছে, একটাই আছে। তার জন্য কি হচ্ছে, আমি যখন এটাকে রান করলাম আমার কি হচ্ছে, গ্রেটার দেন ওয়ান তো না, কারণ ওর ব্যাংক কোড কটা, একটাই আছে, তাই এক গ্রেটার দেন এক না, স্যাটিসফাই হলো না। তাই জন্য কিন্তু আমার এখানে স্টেট ব্যাংকটা দেখালো না, শুধু এইচডিএফসি ব্যাংক দেখালো, ঠিক আছে। তাহলে এবার বলি যে নেম অল দ্য কাস্টমার উইথ ইনিশিয়াল PN, ঠিক আছে, মানে এখানে লেখা আছে সো দ্যাট, মানে পি দিয়ে স্টার্ট হবে, ফার্স্ট নেমটা পি দিয়ে স্টার্ট হবে, সার নেমটা হবে স্টার্ট হবে এন দিয়ে, and below the age of 30 who have made a transaction of amount between 5,000 and 10,000, ঠিক আছে। তাহলে আমাকে এইটা, এই জিনিসটা আমাকে দেখতে হবে, সরি। আচ্ছা, তাহলে এই কোয়েরিটা করি, এই কোয়েরিটা মানে এখানে আমার এডিট করতে একটু কিছু ভুল হয়েছে, আমি দেখে নিচ্ছি এটা। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে নেম অফ অল কাস্টমার, ঠিক আছে, উইথ দ্য ইনিশিয়াল, মানে আমাকে নেম দেখতে হবে, এটা খুব ভালো হবে। এবার এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে যে এই টাইপের কোয়েরি কিভাবে সলভ করবো, ঠিক আছে। তো আমরা লাইক অপারেটর আমরা দেখিয়েছি এর আগে, লাইক অপারেটর কিভাবে কাজ করে,
যে কোনো কিছু স্টার্ট এই দিয়ে হবে, এন্ড এই দিয়ে হবে, এবং একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে। সেই কনফিউশনটা হচ্ছে আমি এই ফিল্ডটাকে আমি আগে টেবিলটাকে ডিসপ্লে করছি, কি টেবিলটা আছে ব্যাংক, কাস্টমার আর হচ্ছে ট্রানজেকশন, তাই তো? তাহলে সিলেক্ট স্টার ব্যাংক, ঠিক আছে, এভাবে দেখাচ্ছে। কাস্টমার, ঠিক আছে। তাহলে এবার মাথায় রাখতে হবে আমি এখানে কন্ডিশনটা কি দিয়েছি, যে আমাকে বলেছে যে সেই সমস্ত কাস্টমারদের নাম বলো যারা পি দিয়ে স্টার্ট, এন দিয়ে, আর যাদের ফার্স্ট নেমটা পি দিয়ে স্টার্ট হবে আর সার নেমটা এন দিয়ে স্টার্ট হবে, ঠিক আছে। এজ তো এগুলো আমার ইজি, এগুলো যে বিলো এজ 30 হবে, অ্যামাউন্ট এত এত হবে, ঠিক আছে, এগুলো তো আমার ইজি আছে, ঠিক আছে। এবার ডিফারেন্সটা কোথায় আছে, ডিফারেন্সটা হচ্ছে যে আমাকে চ্যালেঞ্জিং ব্যাপারটা হচ্ছে যে আমাকে বলে যে ফার্স্ট নেম লাস্ট নেম বলে কিন্তু এখানে একটা এরকম ভাবে আলাদা ফিল্ড নেই, একটাই ফিল্ড আছে, এটা কাস্টমার নেম, যেখানে আমার অ্যাজ এ নাম ফার্স্ট নেম আর সার নেম একসাথে দেওয়া আছে। তাহলে আমি কি করলাম, আমি সিম্পল এই কোয়েরিটা যদি আমি চালিয়ে দেখি, ঠিক আছে, আমি এই কোয়েরিটা চালালাম, ঠিক আছে, তাহলে আমি এখানে কি আউটপুটটা পাবো একটু দেখি। কি পেলাম, যে প্রমিলা নাগ পেলাম। আর ভালো করে লক্ষ্য করবো কি করি, আমাকে বলে যে পি দিয়ে নেম স্টার্ট উইথ পি এন্ড সান নেম স্টার্ট উইথ, এবার মাথায় রাখবো ওই জন্য লজিকটা কি লাগিয়েছি, নেম স্টার্ট উইথ পি তে সোজা সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার হোয়ার সি নেম লাইক পি। এবার যদি আমি শুধু এই ভালো করে লক্ষ্য করে দেখবো, যদি আমি এই কন্ডিশনটা দিতাম, তাহলে কিন্তু আমার এখানে তিনজনের নাম আসতো, প্রমিলা নাহক, প্রমিতা সরকার এন্ড প্রমিতা শাহ and প্রীতম নস্কর, ঠিক আছে। কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে বলে যায় সান নেমেরও একটা ব্যাপার আছে, সান নেমটা বলেছে আমরা কি এন দিয়ে স্টার্ট হবে। এবার মাথার কথা যে সার নেম বলে তো আমি ফিল্ড পাবো না, তাহলে কি করবো, এবার মাথায় লক্ষ্য করে দেখবো লজিকটা কি, প্রমিতা তারপরে কি আছে একটা স্পেস আছে, তারপর তো সার নেম। তাহলে আমি কি করেছি, সেই সমস্ত নাম দেখাবো যারা পি দিয়ে স্টার্ট অ্যান্ড সি নেম লাইক, আমি কি করেছি, মানে কোথাও কোথাও আমার কোথাও কি সার নেমটা স্টার্ট হবে কোথাও একটা, তো আমার কি এটা স্পেসের পর, তাই আমি কি করেছি এটা স্পেস দিয়েছি, স্পেস দিয়ে না ওই জন্য আমি লিখেছি পার্সেন্ট স্পেস এন। তার মানে কি কোনো একটা জায়গায় স্পেস তারপর এন দিয়ে স্টার্ট হলেই আমি নিয়ে নেবো সেই নামগুলো। তার মানে কি তাহলে সুবিধা হয়ে গেল, তাহলে কি না, এবার ওই জন্য যখন এটাকে রান করছি তাহলে কি হচ্ছে, সাহাটা কি হচ্ছে, সাহাটা তো ম্যাচ করছে না, হয়তো প্রথমটা ম্যাচ করছে পি দিয়ে স্টার্ট, কিন্তু সার নেমটা তো এন দিয়ে স্টার্ট না, সাহা আছে। তাই আমি কি করলাম, ওই জন্য দেখ স্পেস এস ম্যাচ করেনি, স্পেস এন ম্যাচ করেছে, স্পেস এন ম্যাচ করেছে, তাই জন্য এটা দেখিয়ে দিলাম, বুঝতে পারলাম, ঠিক আছে। তেমনি এরকম ভাবে যদি আমাকে সিম্পল বলে যে আমি একটা সিম্পল জিনিস এই যখন এটা দেখাচ্ছে আমাকে বললো যে এরকম ভাবে দিয়েছি যে পি দিয়ে নাম করলে এরকম কি হচ্ছে, যে আমার তিনজনের নাম দেখাচ্ছে। এবার বললো যে তাদেরই নাম দেখাও যারা হচ্ছে বেসিক্যালি পি দিয়ে স্টার্ট, কিন্তু পি দিয়ে স্টার্ট আর হচ্ছে পি দিয়ে স্টার্ট হবে কিন্তু আর দিয়ে শেষ হবে না, ঠিক আছে। পি দিয়ে স্টার্ট হবে কিন্তু আর দিয়ে শেষ হবে না, তাহলে কি লিখবো, সিনেম নট লাইক, ঠিক আছে, কি দিয়ে শেষ হবে না, পার্সেন্ট শেষ হবে না কি দিয়ে, আর দিয়ে শেষ হবে না, পার্সেন্ট আর, ঠিক আছে। মিস করলাম, ও সরি এন্ড দিন, এন্ড সিনেম নট লাইক পার্সেনা, ঠিক আছে। তাহলে কি হলো, সিনেম নট লাইক পার্সেনা, তাহলে কি তাদের নাম দেখা যায় পি দিয়ে স্টার্ট, কিন্তু যাদের নাম আর দিয়ে শেষ না, তাই জন্য কি হচ্ছে নস্কর, প্রীতম নস্কর যে ছিল তার নাম আর দিয়ে শেষ ছিল, তাই তার নামটা কিন্তু এখানে আমার ডিসপ্লে হলো না, শুধু প্রমিতা নাগ, প্রমিলা নাগ আর প্রমিতা শাহ এই দুটো নাম কিন্তু দেখালো, ঠিক আছে। তো এরকম হচ্ছে এই কোয়ারিটা কি ছিল, তো আমাকে তাদের বলে যাবে তাদের এজ আবার 30-এর মধ্যে, তাহলে এখানে একটু কন্ডিশনটা আমার অ্যাড হবে, তাহলে কি হবে, সরি এটা না, তাহলে এই কন্ডিশন ছিল এন্ড এজ আছে, এজ লেস দেন লেস ইকুয়াল টু 30, ঠিক আছে, লেস দেন মানে 30-এর মধ্যে বলেছে, তাহলে লেস দেন 30, ঠিক আছে। আর কি বলেছে, বলছে যাদের উই হ্যাভ মেড
a transaction of amount between 5,000 and 10,000, ঠিক আছে? যারা 5,000 and 10,000 অ্যামাউন্টের মধ্যে ট্রানজেকশন করবে, ট্রানজেকশন মানে কি, ট্রানজেকশন টেবিলে কি সেটা ক্রেডিট হতে পারে, ডিপোজিট হতে পারে, ঠিক আছে? 5,000 and 10,000 এর মধ্যে ট্রানজেকশন করছে, এবার তাহলে মাথায় রাখবো তাহলে আমাকে এই টেবিলটাও আমার লাগছে, ট্রানজেকশন টেবিলটাও আমার লাগবে, তাই তো? ট্রানজেকশন টেবিলটাও লাগছে কারণ আমার আমার এই টেবিল থেকে তো আমি কি পাচ্ছি, ব্যাংক কাস্টমার থেকে তো আমি রেকর্ডটা পেয়ে যাচ্ছি, আর এখানে আমার ট্রানজেকশন মানে সে কত টাকা ট্রানজেকশন করেছে কি করেনি সেই রেকর্ডটা আছে, তাহলে আমাকে সেই করসপন্ডিং এখানে যদি করি তাহলে আমাকে কি করতে হবে, ট্রানজেকশন টেবিলটাকে আমাকে মেনশন করতে হবে এখানে, কাস্টমার সি এলিয়াস নেম এটাকে দিলাম, ট্রানজেকশন টেবিলের এই ট্রানজেকশন টেবিলটাকে আমাকে এখানে মেনশন করতে হবে, ট্রানজেকশন টি, ঠিক আছে? তবে জয়েনিং করতে হবে, জয়েনিং কি ফিল্ড দিয়ে করব, জয়েনিং করব হচ্ছে কি ফিল্ড আছে, কাস্টমারের কাস্ট আইডি, এখানেও কাস্ট আইডি, তাই তো? তাহলে সি ডট কাস্ট আইডি ইকুয়াল টু টি ডট কাস্ট আইডি, ঠিক আছে? অ্যান্ড, ঠিক আছে, এটা পেলাম। এটা হলে কি হলো, তাহলে আমি তারা ট্রানজেকশন করেছে পি দিয়ে স্টার্ট, এন দিয়ে সারনেম, এন দিয়ে স্টার্ট, এজ 30 এর মধ্যে। এবার কি ট্রানজেকশনটা কত টাকার মধ্যে করেছে, এবার সেটা কি ডিপোজিটও হতে পারে, সেটা ডিপোজিটও হতে পারে, আবার কি হতে পারে, কারেন্ট হতে পারে, ঠিক আছে? কারেন্ট হতে পারে, ডিপোজিট হতে পারে। আমাকে দেখতে হবে কি যে কারা এখানে বেসিক্যালি ট্রানজেকশন করেছে হচ্ছে কত টাকার, তা আমার এটা আমার ম্যাটার করছে না সে ডিপোজিট করেছে, আমাকে ট্রানজেকশনটা দেখতে হবে যে 5,000 থেকে 10,000 এর মধ্যে কারা করেছে, ঠিক আছে? সেটা তাহলে আমি ওখানে দেখবো আমার এই টেবিলটা ফিল্ডের একটা কি অ্যামাউন্ট, ট্রানজেকশনে কত আছে একটা অ্যামাউন্ট বলে ফিল্ড আছে, তাহলে কি অ্যান্ড অ্যামাউন্ট between 5,000 and 10,000, ঠিক আছে? তো এতজনের আমার রেকর্ড এখানে ডিসপ্লে হচ্ছে, এই যে কে কে আছে, প্রমিলা নাগ আর প্রীতম নস্কর, এই দুজন আছে, ঠিক আছে? এই যে এই কোয়েরিটা, ঠিক আছে? আউটপুট ঠিকই এসেছিল, মানে কোয়েরিটা ঠিকঠাক লেখা, তার দুজনের রেকর্ড হলে কি প্রমিলা নাগ আর প্রীতম নস্কর, এই দুজনের রেকর্ড আমার এখানে দেখালো, কারণ তারাই এমন আছে যারা বেসিক্যালি 5,000 থেকে 10,000 এর মধ্যে আমার কি করেছে, ট্রানজেকশন করেছে, ঠিক আছে? নেক্সট কি হলো যে ডিসপ্লে, ডিসপ্লে all the transaction of UCO Bank of credit type performed during the last quarter of the year 2017 and 50,000, ঠিক আছে? আবার 50,000 মানে 50,000 এর উপরে যারা ট্রানজাকশন করেছে ইউকো ব্যাংক থেকে ডিউরিং দ্য লাস্ট কোয়ার্টার। এবার লাস্ট কোয়ার্টার বলতে কি হয়েছে, লাস্ট কোয়ার্টার বলতে বোঝা যাচ্ছে বেসিক্যালি কি আমার 4টে ব্যাংকে 4টে কোয়ার্টার থেকে, ঠিক আছে? এবার 4টে কোয়ার্টার, একটা জানুয়ারি থেকে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ফার্স্ট কোয়ার্টার, এপ্রিল মে জুন সেকেন্ড কোয়ার্টার, জুলাই আগস্ট সেপ্টেম্বর থার্ড কোয়ার্টার, অক্টোবর ডিসেম্বর ফোর্থ কোয়ার্টার। তাহলে লাস্ট কোয়ার্টার কি ফোর্থ কোয়ার্টারটা, তাহলে বলছি লাস্ট ইয়ার অফ 2007 মানে 2007 ফোর্থ কোয়ার্টার মানে হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যে সমস্ত ট্রানজেকশন গুলো হয়েছিল ইউকো ব্যাংকে ক্রেডিট টাইপের, ঠিক আছে? কারণ দু রকমের হয়, সেভিংস আছে, আমার এখানে বেসিক্যালি আছে ক্রেডিট, এই যে ক্রেডিট করেছি, ঠিক আছে? কারণ ক্রেডিট হয় ডিপোজিট হয়, তো আমি ক্রেডিট করেছি সেটা আমাকে লক্ষ্য করতে হবে, ঠিক আছে? ক্রেডিট টাইপ পারফর্ম ডিউরিং দ্য লাস্ট কোয়ার্টার অফ দ্য ইয়ার 2007 অ্যাবভ 50,000 মানে ট্রানজেকশনটা 50,000 এর উপরে করেছে, তাহলে আমাকে বেসিক্যালি মাথায় রাখতেই হবে আমাকে ডিসপ্লে অল দ্য ট্রানজেকশন ইউকো ব্যাংক, তাহলে ব্যাংকের নাম দেখতে হবে, ক্রেডিট টাইপ আছে, ঠিক আছে? পারফর্ম ডিউরিং দ্য লাস্ট কোয়ার্টার, ঠিক আছে? তাহলে এবার লক্ষ্য করি আমার তাহলে কি হচ্ছে ইউকো ব্যাংক, তাহলে ব্যাংক নেম এটা লাগবে আমার, ঠিক আছে? সেকেন্ড কি লাগবে, কাস্টমার টেবিলের হচ্ছে কাস্টমারটা লাগবে, কারণ হচ্ছে অ্যাকাউন্টের টাইপ লাগবে আমার, অ্যাকাউন্টের টাইপ লাগছে না, অ্যাকাউন্টের টাইপ লাগবে না আমার, ঠিক আছে? এখানে কি আছে, ট্রানজেকশনটা লাগবে,
টিচার আইডি আছে, বি কোড আছে, কাস্ট আইডি আছে, ট্রানজিশন ভ্যারকার 2 আছে, টি ডেট আছে, ঠিক আছে, এভাবে দেওয়া আছে সব। তো এগুলো যদি লক্ষ্য করি, এগুলোর ক্ষেত্রে দেখি তাহলে এখানে কি করেছি, প্রথমে সিলেক্ট টি ডট টিআইডি, বি কোড, ঠিক আছে, ব্রাঞ্চ কোডটা দেখতে চাইছি ফ্রম ট্রানজেকশন থেকে, ঠিক আছে, টি ব্যাংক বি, ঠিক আছে, আমি জাস্ট নর্মাল ট্রানজেকশন, আমার কটা টেবিল আছে, ট্রানজেকশন টি আর ব্যাংক বি, আর তো কিছু লাগবে না, কাস্টমার তো আমার এখানে লাগছে না। দেন কি করছি, ওয়্যার বি ডট বি কোড ইকুয়াল টু টি ডট বি কোড, দুটো টেবিলের মধ্যে জয়েনিং করলাম, অ্যান্ড ব্যাংক নেম ইকুয়াল টু ইকো ব্যাংক, অ্যান্ড ট্রান্স টাইপ ইকুয়াল টু ক্রেডিট, অ্যান্ড টি ডেট বিটুইন বলেছিলাম অক্টোবর থেকে ডিসেম্বর, তাহলে কি 1 অক্টোবর 2017 অ্যান্ড 31 ডিসেম্বর 2017, এই ডেটের মধ্যে যে এটাই তো থার্ড কোয়ার্টার পড়ছে, এই ফোর্থ কোয়ার্টারটা পড়ছে না, অক্টোবরের 1 তারিখ থেকে 31 ডিসেম্বর হচ্ছে লাস্ট দিন 2017, তাহলে ওটা লাস্ট কোয়ার্টার লাস্ট দিন, তো বেসিক্যালি এই ডেটের মধ্যে এরা পড়ছে, অ্যান্ড অ্যামাউন্ট ইকুয়াল টু 5000 এর বেশি, তাদের কি করতে চাইছি, টিআইডি দেখতে চাইছি, আর তার বি কোডটা দেখতে চাইছি, ঠিক আছে, মানে ট্রানজেকশন আইডিটা, তার ব্রাঞ্চ কোড মানে ব্যাংক কোডটা দেখতে চাইছি। এবার যদি আমি এখানে ডিসপ্লে করতাম স্টার দিয়ে, সিলেক্ট স্টার, বা যেগুলো দেখতে চাইছি আমি সেই ফিল্ডগুলো এখানে দিলে, যেমন এখানে বলছি ডিসপ্লে দ্য অল ট্রানজেকশন, আমি কি করলাম, ট্রানজেকশন আইডিটা দিয়েছি, আর কোন ব্যাংক কোডের করে সেই ব্যাংক কোডটা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, সেই রেকর্ড করসপন্ডিং, ঠিক আছে। তো এটা গেল আমার বেসিক্যালি, আমি প্রথম দুখানে এক্সাম্পল এরকম দেখালাম, নেক্সট এক্সাম্পল গুলো নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করবো।